আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে কিছু অঙ্ক করাচ্ছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসি এই চ্যাপ্টারে চলছিল। ডিভিডেন্ড পলিসি দেখো, প্রবলেম 17 এখানে বলছে ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার অফ XYZ কোম্পানি লিমিটেড ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ইউজিং গর্ডন মডেল। মানে গর্ডন মডেল ব্যবহার করে শেয়ারের মূল্যটা আমাদের বের করতে বলেছে। মার্কেট প্রাইস অফ দ্য শেয়ারের মূল্য, মানে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ারের প্রাইসটা কত হবে, মার্কেট প্রাইস বাজার মূল্য, এটা আমাদের বের করতে বলেছে। যেখানে আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে, আর কোন মডেল, গর্ডন মডেল অনুযায়ী করতে হবে সেটাও বলে দিয়েছে। এখন দেখো কী কী মান দেওয়া আছে। আর্নিংস ফর দ্য ইয়ার, আচ্ছা আর্নিং দেওয়া আছে ওই বছরে টোটাল আয়ের পরিমাণ 1 লাখ টাকা। আর ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ডের প্রধান পরিমাণ দেওয়া আছে কত, 50,000 টাকা। আর রেট অফ রিটার্ন আরের মান, রেট অফ রিটার্ন আরের মান দেওয়া আছে 16%। আর প্রাইস আর্নিং রেশিও বা P/E রেশিও এটা দেওয়া আছে 9 টাইমস। ফেস ভ্যালু, ফেস ভ্যালু অফ দ্য শেয়ার, শেয়ারের মূল্য, ফেস ভ্যালু দেওয়া আছে কত টাকা, 10 টাকা। আর নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ারের সংখ্যা দেওয়া আছে কত, 10,000। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে এখান থেকে বের করতে হবে কি মার্কেট প্রাইস পার শেয়ার, বর্তমানে মার্কেট প্রাইসটা কত এটা আমাদেরকে বের করতে বলেছে। এখন সলিউশন করার আগে, আমরা সলিউশনে যাচ্ছি, আগে আমাদের কি করতে হবে, ওয়ার্কিং করতে হবে। বেশ কিছু মান আমাদের দেওয়া নাই, এই মানগুলো বের করে নিয়ে তারপর সূত্রে দিতে হবে। এখন দেখো প্রথম যে কাজটা সেটা হচ্ছে ওয়ার্কিং অনে আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার এই মানটা দেওয়া নাই অঙ্কের কোথাও। তাহলে আর্নিং পার শেয়ারটা আগে বের করে নিব। তো আমরা জানি আর্নিং পার শেয়ার সমান টোটাল আর্নিংসকে ভাগ করব আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে। যে টোটাল আর্নিংসের পরিমাণ অঙ্কে বলে দিয়েছে কত টাকা, টোটাল আর্নিংসের পরিমাণ দেওয়া আছে 1 লাখ টাকা। আর নাম্বার অফ শেয়ার লাস্টে আমাদের দেওয়া ছিল অঙ্কের কত, 10,000 শেয়ার ছিল। তাহলে আর্নিং পার শেয়ার বের করতে হলে টোটাল আর্নিংসকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো আর্নিং পার শেয়ার। তাহলে আর্নিং পার শেয়ার এর মান কত আসলো, 10 টাকা। এবার 2 নাম্বার ওয়ার্কিং ডিভিডেন্ড পার শেয়ার, এইটাও আমাদের অঙ্কের কোথাও দেওয়া নাই, তাই এটা আমরা বের করে নিব। ডিভিডেন্ড পার শেয়ার ডি সমান টোটাল ডিভিডেন্ড বাই নাম্বার অফ শেয়ার। আচ্ছা টোটাল ডিভিডেন্ডের পরিমাণ অঙ্কে আমাদের দেওয়া আছে কত, 50,000 টাকা। আর নাম্বার অফ শেয়ার এটা দেওয়া আছে কত, 10,000। 10,000 দিয়ে 50,000কে ভাগ করলাম, এখানে আসলো কত টাকা, 5 টাকা আসলো। তাহলে ডিভিডেন্ড পার শেয়ার পেলাম আমরা কয় টাকা, 5 টাকা। এবার 3 নাম্বার ওয়ার্কিং করে আমরা বের করে নিব ডিভিডেন্ড পে আউট রেশিও। এই ডিভিডেন্ড পে আউট রেশিওটা অঙ্কের কোথাও দেওয়া নাই। D/P রেশিও বা ডিভিডেন্ড পে আউট রেশিও সমান আমরা জানি ডিভিডেন্ড পার শেয়ার বাই আর্নিং পার শেয়ার ইন্টু 100, DPS বাই EPS। সোজা কথা DPS বাই EPS, মানে ডিভিডেন্ড পার শেয়ার বাই আর্নিং পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার আমরা পেয়েছি কয় টাকা, 5 টাকা। আর আর্নিং পার শেয়ার পেয়েছি 10 টাকা। এটা আমাদের নির্ণয় করা আছে, যে এখানে বের করলাম একটু আগে। এটা আর্নিং পার শেয়ার আর এটা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, ভাগ করলাম ইন্টু 100 করে পেলাম কত, 50%। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিওর পরিমাণ বা D/P রেশিওর পরিমাণ পেলাম আমরা 50%। এবার আরও কিছু ওয়ার্কিং আছে, আরও দুইটা ওয়ার্কিং করতে হবে। রেট অফ রিটার্ন, আমাদের রিটেনশন রেশিও অঙ্কের কোথাও দেওয়া নাই। তো রিটেনশন রেশিওটা আমরা বের করে নিব। ডিভিডেন্ড পে আউট রেশিও তো বের করেছি, এবার আমরা রিটেনশন রেশিওর পরিমাণটা বের করব। ওয়ার্কিং 4 রিটেনশন রেশিও বি সমান কি আমরা জানি 100% থেকে D/P রেশিও বাদ দিলে আসে কি রিটেনশন রেশিও। তাহলে 100% মাইনাস D/P রেশিও কত, 50%। তাহলে 100% থেকে 50% বাদ দিলে আসে 50%। এটা হচ্ছে আমাদের কি রিটেনশন রেশিও বা বি এর মান। আচ্ছা এবার ওয়ার্কিং 5 কস্ট অফ ক্যাপিটাল কে এর মানটা অঙ্কের কোথাও দেওয়া নাই। তাহলে কে সমান কত আসবে, কে সমান 1 বাই প্রাইস আর্নিং রেশিও, 1 বাই প্রাইস আর্নিং রেশিও 1/9 করে পেলাম 0.1111। যাই হোক চলতেই আছে, আমরা 4টা সংখ্যা নিয়েছি, 0.1111। আচ্ছা এবার আমরা সূত্রে যাচ্ছি, সবগুলো মান নির্ণয় করা শেষ। এবার গর্ডন মডেল অনুযায়ী আমাদের প্রাইস অফ দ্য শেয়ারের মূল্য কত আসে এটা আমাদেরকে বের করতে হবে। উই নো অ্যাকর্ডিং টু গর্ডনস মডেল, আমরা জানি গর্ডন মডেল অনুযায়ী P0 সমান E ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই কে মাইনাস বি ইন্টু আর। এখন পাশে যে মানগুলো দেওয়া ছিল সবগুলো মান আমরা এখানে বসিয়ে দিব। আমাদের অঙ্কে কী কী মান দেওয়া আছে সে মানের উপর ভিত্তি করে আমাদের এখানে সূত্রটা চেঞ্জ হয়। হ্যাঁ এখানে আমরা যেহেতু সবগুলো মানই পেয়েছি, ইর মান জানি, বির মান জানি, আর এর মানও জানি, আবার কে এর মানও জানি, তাই জন্য আমরা এই বড় সূত্রটা প্রয়োগ করলাম E ইন্টু 1 মাইনাস বি ডিভাইড বাই কে ই বা কে মাইনাস বি আর। তো এখানে ই এর মান 10 টাকা,
বি পেয়েছি রিটেনশন রেশিও 50% বা 0.50, কে এর মান অন। আচ্ছা, আর এর মান 0.16 আর পি জিরোর মানটা আমাদের বের করতে হবে। মানটা এখানে বসিয়ে দিলাম 10 1 - 0.50 আর নিচে কে এর মান অন আর মাইনাস দিয়ে বি এর মান 0.50 আর এর মান 0.16। পরের লাইনে উপরে আমরা পাচ্ছি 10 × 0.50 আর নিচে আসবে এই দুটো গুণ করে 0.08। আচ্ছা, এটা পেলাম। তারপর এটার থেকে এটা বাদ দিলে অন থেকে 0.08 বাদ দিলে আসবে 0.0311 আর উপরে 10 × 0.5 মানে 5 আসবে শুধু। এবার 5কে আমরা ভাগ করব কত দিয়ে? নিচের এই সংখ্যাটা দিয়ে ভাগ করব। কত আছে? 0.0311। 5কে 0.0311 দিয়ে ভাগ করলে আমরা পাবো 160.77। তাহলে এটাই হচ্ছে আমাদের শেয়ারের মূল্য। তাহলে পি জিরো বা পি সমান কত আসলো? টাকা 160.77। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।